কোথাও দেখা যাচ্ছে ধানের শীষ পাতা পচা, আবার কোথাও শীষ বেরোই হয়নি। ভেজাল বীজের কারণে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রায় শতাধিক কৃষকের ২০ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলেও বীজের কারণে তাদের এমন দুরবস্থা। ঋণ নিয়ে আবাদ করে এখন দুশ্চিন্তায় তারা। ঠিকই ধান বাড়ে না, মাথা মাথা খারাপ হয়ে গেছে। অনেক কি অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আঙ্গুর এই দিকে মনে করেন কুড়া কুড়া জমি, এই ৯৬ ধান একবার মনে করেন কোনো ভাবি নাই। এখন মনে করেন যে যতটুকু হয়েছে হওয়ার পরে মনে করেন পুরি ফেলে নিশ্চিন্ত গাছ থাকা ১.৫ কোটি জমি আমার একটা সর্বটা হাতে হয়ে গেছে। সোজা কথা যে মরিয়া বিনাশ হয়েছে। এখানকার তো আমি ঋণ দফা করি, গরিব মানুষ আবাদ করছি, এখানকার তো আমার একটা সর্বহারা। এমন অবস্থায় কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। এবার যে খামো কি আর আবার ফসল যে আর এটা করুন না, ওটা কি করবো এই কেবার চেয়ে নাই। কৃষি অফিসার আসে, ওই রাস্তা দিয়ে ঘুরে রাস্তা দিয়ে যায়। এর মধ্যে একটা লোকজন আসবো, বাইরে ক্ষেত খোলা কি হইল, কৃষি অফিসার বলে আছে কি আমরা কিছু বুঝি না, ক্ষেত যাই মাথা ধরে বসতে। দায় স্বীকার করে স্থানীয় ঝিনাইগাতী সদর বাজারের বীজ ডিলাররাও। এই বহুদিন থেকে আমি বিআইটিসির বীজ বেচছি কিংবা কোম্পানির বীজ বেচছি, কিন্তু কোনোদিন এইরকম ঘটনা ঘটে নাই কোথাও। তবে মধুপুর থেকে এই ধানটা কিনেছি বিক্রয় করছি। আমার এই কিনছে যারা, আমি তো এখানে ব্যবসা করি, এখানে এই এলাকার লোকই তো, আত্মীয় স্বজন কিংবা অন্য কিছু সবকিছুই তো। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার পাশাপাশি দায়ী ডিলারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কৃষি বিভাগ। ধানের থোর বা শীষ পরিলক্ষিত না হয়, কৃষকরা ইতিমধ্যে উপজেলা কৃষি অফিসার বরাবর একটা অভিযোগ দাখিল করছে। অভিযোগ দাখিলের প্রেক্ষিতে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা ইতিমধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করছে এবং সংশ্লিষ্ট বীজ ডিলারকে ইতিমধ্যে সুপারিশ প্রদান করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এমন দুর্দশায় সরকারের সহযোগিতা ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।